হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা এমন প্রসঙ্গ নিয়ে যেটা অবশ্যই সিনেমা রিলেটেড, কিন্তু এটা একটু অন্য টাইপের ভিডিও হবে। তো কিছুদিন আগে আমি একদম আজ থেকে কিছু বছর আগে একটা অ্যাওয়ার্ড শো টিভিতে দেখেছিলাম, এবং বাংলা অ্যাওয়ার্ড শো ছিল, এবং সেখানে দেব শুভশ্রী একসাথে পারফরমেন্স করেছিল। এবং একটা ক্লিপস এসেছিল যেখানে দেব উত্তম কুমারের জায়গায় ওখানটা বসে আছে এবং পিছনে সুচিত্রা সেন আছে, এবং ওই যে ফেমাস যে গানটা সেই গানটা বাজছে, এবং তারপরে দেব শুভশ্রী পারফরমেন্স করে। বাংলার অডিয়েন্সের ধীরে ধীরে যে মাত্রাটা কমে যাচ্ছে এবং বাংলার যে সুপারস্টাররা আর তৈরি হচ্ছে না, এর পিছনে একটা বড় রিজন হচ্ছে টিভি। যদি তোমরা বলিউডে ফলো করো, বলিউডে কিন্তু এখনো কিন্তু টিভি শো বা রিয়েলিটি শো, ফেমাস রিয়েলিটি শো বা একটা অ্যাওয়ার্ড শো, এই জিনিসগুলো কিন্তু এখনো এই জিনিসগুলোকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। টিভির একটা অডিয়েন্স আছে। এবার বাংলাতে কি হচ্ছে, বাংলাতে একটা জিনিসের মাত্রা সবসময় কমে গেছে। বাংলাতে প্রথম কথা তো একটা পার্টিকুলার চ্যানেল আছে, জি বাংলা। সেইখান থেকেই সমস্ত কিছু আয়োজন করা হয়। এই যত রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড শো, আর আদার্স কোনো স্টার জলসা বাদ দিয়ে আর আদার্স কোনো সেরকম কাইন্ড অফ শোই মানে চ্যানেলই নেই যে জিনিসগুলোকে এত সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবে। এবং এই যে অ্যাওয়ার্ড শোগুলো, এই অ্যাওয়ার্ড শোগুলো চলার কারণ হচ্ছে মফস্বলে যে সমস্ত মানুষগুলো থাকে, তারা অনেক এইরকম টিভি শোজ দেখতে পছন্দ করে। তো তাদের মাধ্যমে এই যে এখনকার যে প্রজন্মটা, বিশেষ করে আজকে আমি যদি বলি আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চ্যাটার্জি, এরা একটা নাম হয়ে গেছে, এরা সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কটা মানুষ এদের সেই রকম কাইন্ড অফ কনসিডার করে যেটা একটা দেবজিৎ বা একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরকম সুপারস্টারদের করবে? কারণ এরা লোকের বাড়িতে বাড়িতে আছে। দেবের আজকে এই যে অ্যাওয়ার্ড শোতে এরকম একটা কনসিডার, এরকম সুচিত্রা সেন, এরকম একটা দেখাচ্ছে শুভশ্রী একসাথে, তো এইগুলো না মানুষের মধ্যে একটা আলাদা এক্স ফ্যাক্টর ক্রিয়েট করতো। যখন কোনো ফিল্ম যদি প্রমোশন করার হয়, সেখানে একটা শোজ হলো, তো এই জিনিসগুলো যে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল, এই ব্যাপারগুলো না, এই প্রচারগুলো শুধুমাত্র ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতেই থাকলে এই জিনিসগুলো হবে না। এবং আগামী দিনে কি হচ্ছে যে টিভির অডিয়েন্স, টিভিকে একদমই প্রাধান্য না দিয়ে মানুষ শুধু সিনেমার কথা ভেবে একটা টাইম পর কি হয়ে যাচ্ছে, টিভির অডিয়েন্স এবং সিনেমার অডিয়েন্স, দুটো অডিয়েন্স কিন্তু পুরো আলাদা হয়ে গেছে। কিন্তু দেবজিতের ক্ষেত্রে কি হয়ে গেছে, তারা সেই কানেক্টিভিটিটাকে বজায় রাখে, সেই জন্য তাদের সেই অডিয়েন্স গুলো কিন্তু আছে। আজকে সবাই জানে যে দেব মানেই আমরা একসাথে 10-12টা ছবি দেখেছিলাম, মানে এখনো আমার সেই মানুষটার প্রতি ভরসা আছে। কিন্তু সেই যে 10-12টা ফিল্ম দিতে একটা মানুষের যেটা প্রয়োগ করতে টাইম লাগবে বা একটা একটা স্টার বান হতে টাইম লাগবে, সেই জিনিসটা কিন্তু হয় না। আজকে অঙ্কুশ, সে এত বেশি ভালো ভ্যালিডেশন পেয়েছিল যখন একটা রিয়েলিটি শো করেছিল, সেখানে অনেকে কিন্তু তাকে পছন্দ করে। ইভেন অঙ্কুশ তার আগে থেকেও অ্যাওয়ার্ড শো এগুলো করতো, সেই জন্য অঙ্কুশ কিন্তু সেই ভ্যালিডেশনটা পায়, যেটা একটা বিক্রম পায় না, যেটা আগামী দিনে আরো প্রজন্ম যারা আসছে তারা কিন্তু পায় না। তো এই ডিফারেন্সিয়েশন গুলো হয়ে যায়, মানুষ একদিনে সুপারস্টার হয় না। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংক ইউ অল।